পার্শ্ববর্তী দেশে চলেছে ভয়ঙ্কর খেলা। অবশেষে বাংলাদেশ চলে গেল আমেরিকার দখলে। কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে বাংলাদেশের মাটিতে আমেরিকার সৈন্য রাজ করছে। এটা বাংলাদেশের মানুষের কতটা খারাপ লাগছে নাকি আনন্দ লাগছে জানি না। আমাদের জন্য, অর্থাৎ ভারতের জন্য কিন্তু এটা একটা অশনি সংকেত বয়ে নিয়ে আসছে। তার কারণ, বাংলাদেশের সঙ্গে আমাদের ভারতের সীমা জড়িত। আর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। এই যে একসঙ্গে যৌথ মহড়া বাংলাদেশের এবং আমেরিকার, সেটা করতেই পারে, সেটা নিয়ে কোনো আপত্তি নেই। সারা পৃথিবীর যে কোনো দেশের সাথে করুক, কিন্তু এই যে যৌথ মহড়ার জন্য যেই লোকেশনটা সিলেক্ট করা হয়েছে, সেটা আপনারা হয়তো বুঝতে পারছেন না। কিন্তু আমরা ভারতবাসী হিসাবে বা আমাদের ভারতের যারা ডিফেন্স বিশেষজ্ঞ, ওনারা ভালোভাবে বুঝতে পারছেন যে সিলেট, চট্টগ্রাম এই জায়গাগুলোকে কেন সিলেক্ট করা হয়েছে। সেন্ট মার্টিন কি তাহলে আসল টার্গেট? দেখুন বাংলাদেশি ভাই বোনেরা যারা দেখছেন এই ভিডিওটা, আপনাদের জানিয়ে রাখি, আপনাদের অহংকারের সেন্ট মার্টিন আপনাদের হাতে নেই। আর শুনতে খুব খারাপ লাগবে যে আপনাদের বাংলাদেশই আপনাদের হাতে নেই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জঙ্গলমহল এনজিও টিভি। আমি গৌরাঙ্গ আপনাদের সাথে। মোহাম্মদ ইউনিস হচ্ছে একটা পুতুল, যাকে আমেরিকা এখানে বসিয়ে রেখে দিয়েছে। যখন মনে হবে স্বার্থ কমপ্লিট, ওকে তুলে ছুঁড়ে ফেলে দেবে। ওনার বয়স কিন্তু এখন ৮০ গণ্ডি পেরিয়ে গেছে, অতএব ওনার কিচ্ছু এসে যাবে না। উনি সারা জীবন যা করে নিয়েছেন, অনেক কিছু। কিন্তু আপনি যদি এই মুহূর্তে ২৫ বছর বয়সী একজন মানুষ হন বা ১৮ বছর বয়সের ইয়ং জেনারেশন হন, যাদের আগামী ভবিষ্যতে অনেক কিছু করার ইচ্ছা, তাদের কিন্তু পিছনে বাঁশ। এই মোহাম্মদ ইউনিস কিন্তু বিদেশে চলে যাবে। পোশাকি নাম টাইগার শার্ক, পোশাকি নাম টাইগার লাইটেনিং। আসলে এগুলো হচ্ছে বাংলাদেশের সঙ্গে নাকি আমেরিকার একটা যৌথ সামরিক অভিযান বা প্র্যাকটিস। কিন্তু একটা কথা আপনাদের মানতে হবে, আপনাদের বাংলাদেশের মাটিতে এই মুহূর্তে রাজ করছে আমেরিকান বাহিনী। কথাটা শুনতে খারাপ লাগলেও আপনাদের জানিয়ে রাখি, আপনারাই কিন্তু আজ থেকে ২-২.৫ বছর আগে ফেসবুক, ইউটিউবে বলতেন যে আমেরিকা একটা জঘন্য দেশ, যাদের সঙ্গে বন্ধুত্ব করা যায় না। আমেরিকা যদি কারো বন্ধু হয়, তাদের আর শত্রুর দরকার হয় না। এই কথাগুলো আপনারা বাংলাদেশিরা বলতেন। ওই যে গালভরা নাম দিয়েছে এবং বলছে যৌথ একটি মহড়া, কিন্তু আপনাদের জানিয়ে রাখি, এই মহড়ার নামে আসলে কিন্তু বাংলাদেশের ওপরে কর্তৃত্ব করছে। এই মুহূর্তে আমেরিকা যে জায়গাগুলো বেছেছে, তাতে মায়ানমার, ভারত এবং চায়না ও রাশিয়া এবং বাংলাদেশের জন্যেও কিন্তু থ্রেটের আন্ডারে পড়বে। আর এই দেশগুলো একসাথে যদি আমেরিকার সৈন্যগুলোর উপরে আক্রমণ করে, তাহলে আপনারা বাংলাদেশিরা বুঝে রাখুন, সেই আক্রমণের বোমাগুলো, সেগুলো কিন্তু বাংলাদেশের মাটিতেই পড়বে। কাতারের অবস্থা দেখুন, ২০১২ সাল থেকে কাতার যুক্তরাষ্ট্র থেকে ১১টি প্যাট্রিয়ট পিএস ইউনিট কেনে। এতে ২৪৬টি MIM ১০৪ ক্ষেপণাস্ত্র এবং ৭৬৮টি অতিরিক্ত মিসাইল অন্তর্ভুক্ত ছিল। এই সব প্রতিরক্ষা ব্যবস্থা যদি ভারতের থাকতো, পুরো দেশ ঢেকে ফেলা যেত। অথচ কাতারের মতন ছোট একটি দেশে এগুলোর পাশাপাশি ছিল নাসমাস লো লেভেল জার্মান ডিফেন্স সিস্টেম এবং ছোট দূরত্বের ২০০-এরও বেশি ক্ষেপণাস্ত্র সিস্টেম। তারপরও ইসরায়েলি বিমান প্রবেশ করলো, হামলা করলো, আবার নিরাপদে ফিরেও গেল। প্রতিরক্ষা ব্যবস্থা কিচ্ছু শনাক্ত করতে পারেনি, কারণ আমেরিকার বিশ্বাসঘাতকতা। আমেরিকা সবকিছু বন্ধ করে রেখে দিয়েছিল। অতএব আপনাদের এখনো সময় আছে, আপনারা এর তীব্র প্রতিবাদ করুন। তার কারণ হচ্ছে, আপনাদের সরকার আপনাদেরকে কিন্তু পুরোপুরি কিচ্ছু জানাচ্ছে না। কোন দিকে কি ঘটনা ঘটছে, কোন দিকে বিষয় যাচ্ছে, এই সমস্ত ব্যাপারে আপনারা যদি এখনো সাবধান না হন,
যদি আপনারা রাস্তায় নেমে প্রতিবাদ না করেন, তাহলে এই আমেরিকার হাতে আপনারা পরাধীন হবেন। আগামী কয়েক দিনের মধ্যে আপনারা কিন্তু একবারে বিসর্জন হয়ে যাবেন। এই বাঁশ যে মোহাম্মদ ইউনূস দিয়েছে সেটাও বলা ভুল। এই বাঁশ আপনারা নিজেরাই নিজেদেরকে দিয়েছেন 2024-এ। তার কারণ, এদের যে মেটিকুলাস ডিজাইন, সেই ফাঁদে পা দিয়ে আপনারাই নিজেদের সর্বনাশ করেছেন। এখন যেটা ওখানে হচ্ছে, যে আমেরিকা আস্তে আস্তে করে আপনাদের বাংলাদেশকে গিলে নিচ্ছে, আপনারা নিজেদের জমি আমেরিকার হাতে ছেড়ে দিচ্ছেন। এটা কিন্তু চীন ভালোভাবে নিচ্ছে না, ভারত নিচ্ছে না, রাশিয়াও নিচ্ছে না। আপনাদের উগ্র বাংলাদেশিরা কতজন ভালোভাবে নিচ্ছে আমি জানি না, কিন্তু সাধারণ বাংলাদেশিরা হয়তো ভালোভাবে নিচ্ছে না। কিন্তু এর তো একটা বিহিত করতে হবে। বিহিত করতে পারে ভারত, বিহিত করতে পারে চায়না। কিন্তু চায়না যদি আবার বাংলাদেশে এসে একটা মিলিটারি অপারেশন করে, সেক্ষেত্রে চায়নার উপর আবার ভারতের কিন্তু একটা অঙ্গুলি হেলন চলবে। তার কারণ, চায়না তুমি অত দূর থেকে এসে তুমি আমাদের পাশের দেশে আক্রমণ করতে বা যে কোনো অপারেশন চালাতে পারো না। কিন্তু চায়না রাশিয়া যদি বলে যে ইন্ডিয়াকে দায়িত্ব নিতে হবে, এই পুরো বিষয়টা আমরা নাক গলাবো না, আমরা ব্যাকআপ দেবো, তাহলে ভারত কিন্তু সেখানে ঢুকে কাজ করতে পারে। কিন্তু ভারতকে অপেক্ষা করতে হবে, কিছুদিন দেখতে হবে। এই যে আমেরিকা আস্তে আস্তে করে আপনাদের দেশের মধ্যে প্রবেশ করে আপনাদের ওখানে চট্টগ্রামের কাছে একটি হোটেল ভাড়া নিয়েছে, সেখানে কোনো নাম পর্যন্ত সাইন করেনি। কেউ জানে না যে কোন রুমে কোন সৈন্য রয়েছে। আমেরিকার একজন সৈন্য মারা গেল কয়েকদিন আগে, আপনাদের মনে আছে নিশ্চয়ই। মারা গিয়েছিলেন, এবং ওনার মরে যাওয়াটা বা খুন হওয়াটা কিন্তু কোনো একটা কন্ট্রোভার্সি রয়েছে। আপনাদের জমিটা দখল করতে চাইছে আমেরিকা, জব্দ করার জন্য চায়নাকে, রাশিয়াকে এবং ভারতকে। আর তারা করিডোর চাইছে বাংলাদেশের মাধ্যমে মায়ানমারে। এবং সব থেকে বড় কথা, মায়ানমারের একটি অঞ্চল রাখাইন, সেখানে কিন্তু মাটির তলায় প্রচণ্ড বড় মাপে রয়েছে খনিজ সম্পদ। সেটাই হচ্ছে গিয়ে টার্গেট। এবং সেটা টার্গেট করে যেরকম তারা আপনাদের ঘাড়ে বন্দুক রেখে গুলি ছোড়ার চেষ্টা করছে চায়না, রাশিয়ার ওপরে, ভারতের ওপরে, একটা জিনিস মনে রাখবেন, চায়না, রাশিয়া যদি গুলি ছোড়ে, তাহলে আমেরিকার গায়ে লাগুক না লাগুক, যার কাঁধে বন্দুকটা রেখেছিল, যে লোকটা সামনে ছিল, তার, অর্থাৎ বাংলাদেশের বুকে কিন্তু গুলি লাগবে। বোমা পড়লে আপনার মাটি লাল হবে, আপনার মাটিকে আপনি কিন্তু কালো করে ফেলেছেন। এবার আপনি ঠিক করুন আপনি কি করবেন। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে বাংলাদেশকে বাঁচাবেন, নাকি এই গভীর অতল গহ্বরে ডুবে যাবেন? আপনাদের ইচ্ছা। খবরটা শেয়ার করবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে।